এসএসসি সাথে শিক্ষার্থীরা বর্তমানে যারা দশম শ্রেণীতে রয়েছে তোমাদের প্রি টেস্ট পরীক্ষাটা সাজেশন আমরা দিচ্ছি ইংলিশ ফার্স্ট পেপারে। দেখো, ইংলিশ ফার্স্ট পেপার এমনভাবে পড়ো না যে শুধু প্রি টেস্ট পরীক্ষার জন্য, এমনভাবে পড়ো সেটার জন্য বোর্ড পরীক্ষায় কাজে লাগে। আজকে আমরা তোমাদেরকে সেভাবে সাজেশনগুলো দিচ্ছি। সো দেখো, ইংলিশ ফার্স্ট পেপার দুটো পার্ট রয়েছে, একটা হচ্ছে তোমার রাইটিং পার্ট, রিডিং পার্ট। রিডিং পার্টে তোমার টোটাল প্রায় 70 মার্ক, আর রাইটিং পার্ট হচ্ছে তোমার মাত্র 30 মার্ক। তবে এখানে মাত্র দুইটা জিনিস পড়লে তুমি 30 মার্ক কনফার্ম করতে পারবা। তা আমার এই ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট হতে যাচ্ছে, তা সম্পূর্ণ ভিডিও শেষ পর্যন্ত দেখো। যারা আমাদের ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ সাবস্ক্রাইব ফলো করে রাখো সকল আপডেটগুলো সবসময় পাওয়ার জন্য। আর আমাদের এসএসসি 27-এর জন্য চালু করেছি সাজেশন কোর্স। এটা কিন্তু প্রি টেস্টের জন্য না, বোর্ড পরীক্ষার জন্য। তবে তুমি এখন চাইলে জয়েন করে প্রি টেস্ট পরীক্ষার সাজেশনগুলো ওখান থেকে নিতে পারো, ওই সাজেশনগুলো প্রি টেস্টে কাজে লাগাবা। তবে আমাদের মূল টার্গেট হচ্ছে বোর্ড পরীক্ষা পর্যন্ত মাত্র 250 টাকায়। বিস্তারিত দেখে নাও। এসএসসি 27 সাজেশন কোর্স চালু করেছি আমরা। 250 টাকায় তুমি পাচ্ছ সকল বিষয় 100 মার্কের সাজেশন, বিগত 10 বছর গুরুত্বপূর্ণ প্রশ্নের সমাহার, এছাড়া সকল অধ্যায় গুরুত্বপূর্ণ সৃজনশীল, নৈবিত্তিক এবং সংক্ষিপ্ত প্রশ্ন, সিকিউ এমসিকিউ, আলাদা আলাদা শিট, লেখার শর্টকাট টেকনিক এবং পরীক্ষার সকল আপডেট এবং ভালো রেজাল্টের গাইডলাইন। এছাড়া এই সাজেশন থেকে ইনশাল্লাহ তোমাদের স্কুল এবং বোর্ড পরীক্ষায় 90% কমন পাবা। তো অবশ্যই আমাদের সাথে যুক্ত হয়ে যাও এই সাজেশন কোর্সে। বিগত বছর হাজার হাজার শিক্ষার্থী আমাদের কোর্সে যুক্ত হয়ে ভালো ফলাফল করছে। সাজেশন কোর্সে যুক্ত হতে এই নাম্বারে 250 টাকা আমাদেরকে বিকাশ বা নগদ থেকে সেন্ড মানি করে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ করে তোমার সকল তথ্যগুলো দিবে, আমরা যুক্ত করে দিব তোমাদের কোর্সে। বিস্তারিত কমেন্ট এবং ডিসক্রিপশনে দেওয়া রইল। আশা করি তুমি বিস্তারিত দেখেছো। চাইলে কোর্সে জয়েন করে শিটগুলো কালেক্ট করে পড়াশোনা করতে পারো। এই কোর্সের যা যা পাচ্ছ সেটা বোর্ড পরীক্ষার জন্য, আমি আবারও বলছি। তবে প্রি টেস্ট পরীক্ষা এগুলো তোমরা ব্যবহার করতে পারবে এবং এখন থেকে সেভাবে প্রস্তুতি নাও। শুধু প্রি টেস্ট পরীক্ষা তো চলে যাবে, প্রি টেস্ট পরীক্ষা ফেল করলেও সমস্যা নাই। সো তোমার বোর্ড পরীক্ষায় A+ পাইতে হবে, সেজন্য আমরা কোর্সটা এখনই চালু করে দিয়েছি। তোমরা কোর্সে জয়েন করতে পারো, ডিসক্রিপশন কমেন্টে যে নাম্বার, ওখানে টাকা পাঠালেই জয়েন করতে পারবে তোমরা। তো এটা হচ্ছে প্রি টেস্ট পরীক্ষা। দেখো, এখানে আমরা আমাদের যদি এটা পেইড বেসের সাজেশন শিট, এটা কিন্তু পেইড বেসের কোর্সের শিটটা। সো আমরা একদম তোমাদেরকে প্রপারলি তো সব দেখাতে পারছি না। তবে তোমাদের এখানে সিন থেকে আসবে টোটাল এমসিকিউ, অ্যান্সারিং কোশ্চেন, এখানে সিন থেকে আসবে, ফিলিং থেকে উইথ ক্লুজ, উইদাউট ক্লুজ, তারপর আনসিন থেকে ইনফরমেশন ট্রান্সফার, সামারি, ম্যাচিং আসবে, রিয়ারেঞ্জ আসবে, পোয়েম আসবে এবং স্টোরিজ আসবে। টোটাল এইখানে 70 মার্কের আসবে। আর তার সাথে আসবে এখানে তোমাদের কমপ্লিট স্টোরি এবং হচ্ছে ডায়লগ। তো আমরা রাইট নাও আমাদের সাজেশন শিট থেকে তোমাদেরকে আমরা শুধুমাত্র ডায়লগ অ্যান্ড স্টোরি দুইটা সাজেশন আমরা প্রপারলি তোমাদেরকে দিয়ে দিচ্ছি। আর বাকি জিনিসগুলো যারা আমাদের কোর্স কিনবা তারা পেয়ে যাবা, ঠিক আছে? তো আমরা একদম যদি নিচের দিকে যাই তাহলে আমাদের এখানে ডায়লগ এবং হচ্ছে যে তোমার এটা পেয়ে যাবো। যদি নিচের দিকে যাই, ওকে, আগে আমরা তোমাদের এখানে স্টোরি থেকে দেখাই। দেখো, স্টোরি আমাদের এখান থেকে শুরু হচ্ছে। এখানে আমরা অনেকগুলো স্টোরি দিয়েছি, এতগুলো স্টোরি পড়া দরকার নেই। আমি তোমাদেরকে কয়েকটা স্টোরি একটু পড়ার জন্য দেখিয়ে দিব। পার্সোনালি আমার কথা হচ্ছে যে স্টোরির কিন্তু শর্টকাট একটা ফর্মেটও আছে। ওই ফর্মেটটা আমাদের ইউটিউবে প্রায় 1 মিলিয়নের উপর স্টুডেন্ট দেখেছে। তো আমার মনে হয় তোমরা যেন ফর্মেটটাও শিখতে পারো। তবে আমার মনে হয় কি জানো, তোমরা মিনিমাম 5 থেকে 6টা স্টোরি মুখস্থ করবা, তারপরে গিয়ে ফর্মেটটা দেখবা। কারণ এই 5-6টা স্টোরি তুমি যদি লেখো 15তে 15 পাওয়ার সম্ভাবনা আছে। আর ফর্মেট লিখলে 15তে সর্বোচ্চ 10 দিতে পারে তোমাকে। মানে ফর্মেট স্টোরি কিন্তু ফর্মেটটাকে লেখা সম্ভব না। সো ট্রাই করতে পারো এই বিষয়টা। ওকে, সো আমরা যদি এখানে তোমাদেরকে বলতে যাই স্টোরির ক্ষেত্রে, তোমরা এখানে ওকে, এই যে 5 স্টার যেগুলো দিয়েছেন এটাই আপাতত স্কিপ করো। এটা আমরা আবার নতুন করে আমাদের কোর্সে যেটা আসবে তাদেরকে আমরা এই স্টোরিগুলো আবার লাগিয়ে দিব। তারপর আমি তোমাদেরকে একটু বলি, 2 নম্বরে তোমরা পড়ে যাবা, এখানে তোমরা 4 নম্বরে পড়ে যাবে। এখানে স্টোরি ট্যাগলাইন এবং এখানে মূল স্টোরি দেওয়া আছে। ওকে, যাতে করে তোমরা বুঝতে পারো কোনটা কোন বোর্ডে এসেছে সেটা দেওয়া আছে। তোমরা এখান থেকে বাইজিদেরটা দেখে যাবা, 6 নম্বরটা। তোমরা এখানে দেখে যাবা ডার্কনেস, এটা দেখে যাবা তোমরা, এটাও খুবই গুরুত্বপূর্ণ। সো এই 4টা তোমাদের এখান থেকে দেখে যাবা। আর যদি আমি নিচের দিকে যাই, এটা দেখে যাবা তোমরা হচ্ছে যে তামিমের এটা দেখে যাবা। তামিমের এটা কিন্তু বেশ ভালো আসতে পারে, তোমাদের এবছর এসেছে এবং এবছর আসবে। তার সাথে তোমরা এখানে ক্রো এটা দেখে যাবা, এটা অনেকগুলো বোর্ড এসেছে এবং তোমাদের বেলায় আসবে। তারপর এটা দেখে যাবা তোমরা রবার্ট বুটসের, এটা খুবই গুরুত্বপূর্ণ। তারপর যদি আমরা একটু নিচের দিকে যাই তাহলে বুঝতে পারবো আরও। ওকে, এখান থেকে আমি তোমাদেরকে জাস্ট 2টা জিনিস পড়তে বলছি। একটা হচ্ছে ইউনিটি, এটা পড়ে যাবা। আর একটা পড়ে যাবা তোমরা এলায়ার, এই যে কাউবয়, এইটা পড়ে যাবা। এই টোটাল 6 থেকে 7টা স্টোরি দিচ্ছি যেগুলো তোমাদেরকে মাস্ট দেখে যেতে হবে, ঠিক আছে? যেগুলো খুবই খুবই গুরুত্বপূর্ণ। আর ডায়লগ নিয়ে যদি কথা বলি, ডায়লগের একটা শর্টকাট ফর্মেট আছে যেখানে গুড হ্যাবিট ডায়লগ, গুড সাইড ডায়লগ, ব্যাড সাইড ডায়লগ দেওয়া আছে। ওইটা তোমরা দেখেছো, ওইখান থেকে তোমরা অনেকগুলো ডায়লগ লিখতে পারবা, ঠিক আছে? যেমন এই যে আর্লি রাইজিং রয়েছে, নিউজ পেপার রয়েছে, ফিজিক্যাল এক্সারসাইজ, এগুলো গুড সাইড দিয়ে লিখতে পারবা। আবার যেমন ধরো যে স্মোকিং রয়েছে, এখানে রয়েছে তোমাদের ট্রাফিক জ্যাম বা এই টাইপের যেগুলো রোড অ্যাক্সিডেন্ট, এগুলো তোমরা আবার ব্যাড সাইড দিয়ে লিখতে পারবা। তো এখানে যদি আমরা এখানে
গুরুত্বপূর্ণ কথা যদি বলতে চাই, আমরা এখানে তোমাকে বলবো অবশ্যই 2 নম্বরটা দেখে যাওয়ার জন্য, তোমাকে এখানে বলে যাব আমরা 3 নম্বরটা দেখে যাওয়ার জন্য। আমি তোমাকে আরেকটু ভালো করে পরে বুঝিয়ে দিচ্ছি। এখানে তোমরা 5 নম্বরটা দেখে যাবা, এখানে তোমরা 6 নম্বরটা দেখে যাবা, এই 4টা। তার সাথে তোমরা এখানে ট্রি প্লান্টেশনটা দেখে যাবা 7টা। তোমরা এখানে দেখে যাবা এসএসসি এক্সাম, এইটা দেখে যাবা, ব্যাড ইফেক্টটাও দেখে যাবা, ঠিক আছে, স্মোকিং ব্যাড ইফেক্ট এটা দেখে যাবা। আর এখানে যদি নিচ থেকে বলে, নিচ থেকে 2টা তোমাকে আমি দিচ্ছি পার্সোনালি, একটু ভালো করে পড়বা। অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ ভিলেজ লাইফ সিটি লাইফ ভেরি ভেরি ইম্পর্টেন্ট হতে পারে তোমাদের জন্য। তার সাথে এখানে তোমরা পড়ে যাবা লিটারেসি, এটা দেখে যাবে, ঠিক আছে। সো এই কয়টা ডায়লগ আছে, এই কয়টা ডায়লগ তুমি অফকোর্স দেখে যাবা। এখানে রোড অ্যাক্সিডেন্টও দেখে যাবা। সো এখানে প্রায় 6-7টার মধ্যে ডায়লগ দিয়েছে, ডায়লগগুলো তোমরা একটু পড়ে যাবে। আর একটা কথা মাথায় রাখবা, এই ডায়লগে যেগুলো আছে এগুলো তোমরা চাইলে ফর্মেটে দিয়ে লিখতে পারো। ফর্মেটে দিয়ে লিখলে এখানে 10-এর জায়গায় 12ও পেতে পারো, 15তে 12 পর্যন্ত মার্ক তোমার এখানে আসতে পারে। কোনগুলো ফর্মেটে লিখতে পারো ওটা বলে দেই। তোমরা যেমন এইখানে প্ল্যান আফটার এসএসসি এক্সাম, ওয়েট করো, প্ল্যান আফটার এসএসসি এক্সাম, এখানে এইটা এসএসসি, তারপর হচ্ছে যে লার্নিং ইংলিশ, ট্রি প্লান্টেশন, ফিজিক্যাল এক্সারসাইজ, রিডিং নিউজ পেপার, এগুলো গুড সাইড দিয়ে লিখতে পারবা। আর ব্যাড সাইড দিয়ে লেখার ক্ষেত্রে যদি কথা বলি, ব্যাড সাইড দিয়ে তোমরা এই যে রোড অ্যাক্সিডেন্ট, স্মোকিং, এই যে জিনিসগুলো যেগুলো রয়েছে, যেগুলো খারাপ সাইড রয়েছে, সেগুলো তোমরা চাইলে ব্যাড সাইড দিয়ে লিখতে পারবা। তো একটা ফর্মেট শিখে অনেকগুলো ডায়লগ কিন্তু তুমি সলভ করতে পারবা। তো এইটা হচ্ছে ওভারঅল এই 30 মার্কের সাজেশন। আর 70 মার্কের সাজেশন আমরা দিতে গেলে অনেক সময় লেগে যাবে, বাট তোমরা যদি কমেন্ট করার চেষ্টা করবে রিয়ারেঞ্জে একটা ভিডিও দেওয়ার জন্য, রিয়ারেঞ্জ এবং পোয়েম স্টোরি কোশ্চেনে একটা ভিডিও দেওয়ার জন্য আমাদের শীট থেকে। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সকালে অনেক অনেক ভালো থাকবা। আল্লাহ হাফেজ।